নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি রাখি বন্ধন স্পেশাল একটি রেসিপি নিয়ে। এটা আপনারা যে কোনো ওকেশনে বানাতে পারেন বা যে কোনো সময় যদি মিষ্টি কিছু খেতে মন চায় তখন ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ আর এত সুন্দর টেস্ট হয় যে যাকেই একবার খাওয়াবেন তার থেকে প্রশংসা পাবেন। আজ বানাবো ছানার পায়েস। তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপি। ছানার পায়েস বানানোর জন্য আমাদের লাগবে ছানা। ছানা কিনেও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আজ আমি বাড়িতেই ছানা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। দুধ ফুটে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম। ছানা তৈরির জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করছি। 1/4 কাপ ভিনিগারের সাথে 1/4 কাপ জল মিশিয়ে রেখেছি। এখন অল্প অল্প দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। ছানা খুব ভালোভাবে কেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে সাথে সাথেই ছানাটা ছেঁকে নিতে হবে। বেশি সময় ছানা এই জলের মধ্যে থাকলে ছানা শক্ত হয়ে যায়, তাই সাথে সাথেই চেষ্টা করবেন ছানাটা ছেঁকে নেওয়ার। আমি এখানে একটা বড় বোলের ওপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, তার ওপর ছানাটা ছেঁকে নিচ্ছি। আপনারা এর ওপর যে কোনো সুতির কাপড় দিয়েও ছানাটা ছেঁকে নিতে পারেন। পুরো ছানাটাই এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন ছানাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর মধ্যে থাকা ভিনিগারের টক ভাবটা যাতে চলে যায় তার জন্য 2-3 বার জল দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ছানা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এইভাবে চেপে চেপে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলটা বের করে নিতে হবে। ছানার জল ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম। পরবর্তী পর্যায়ে কড়াইতে নিয়ে নিতে হবে 500 ml লিকুইড দুধ। গ্যাস অন করে অনবরত নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে। দুধ ঘন করার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, টেস্ট খুব ভালো হয়। গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিলাম এলাচ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে টেস্ট আরও ভালো হয়। আর এখানে দিলাম 1/2 চা চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দুধটা কিছুটা ঘন করে নিতে হবে। এইদিকে দুধটা ঘন হচ্ছে, অন্যদিকে আমি এই ফাঁকে ছানাটা একটি প্লেটে নিয়ে ছানার মধ্যে থাকা বড় বড় দানাগুলোকে এইভাবে 1-2 মিনিট ভেঙে নিচ্ছি। ছানাটা 2 মিনিট মতো আমি হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে ছানাটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর দিয়ে দিতে হবে 10 পিসের মতো কাজু আর 10 পিস কিশমিশ। এবার ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ছানার পায়েসটা ঘন করে নিতে হবে। 3-4 মিনিট পর এখন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার পায়েসটা অন্য পাত্রে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই ছানার পায়েস ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন পরিবেশন করে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস।
দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ছানার পায়েস। এইভাবে বানালে টেস্ট খুব সুন্দর হয় আর ছানাগুলো শক্ত হয়ে যায় না, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা নরম তৈরি হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।